গ্রামবাসীরা, তোমরা মিউজিক আমাকে মারো না, আমি তো আল্লাহর অবাধ্য বান্দী ছিলাম। আমি আল্লাহর এক বান্দীকে অনেক মিউজিক কষ্ট দিয়েছিলাম। আমি আমার পুত্রবধূকে অপমানিত করেছিলাম, তাকে কষ্ট দিয়েছিলাম। আর দেখো, আল্লাহ আমাকে তোমাদের সবার সামনে এক শিক্ষা হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। দেখো আমি এক মিউজিক গাধি হয়ে গেছি। এটা সেই পুত্রবধূর গল্প, যে প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে ঘরকে আলোকিত করত, যে তার শাশুড়ির পদ্দলকে জান্নাত মনে করে সেবা করত। কিন্তু শাশুড়ির মনে এমন হিংসার আগুন জ্বলছিল যে সে পুত্রবধূর ভদ্রতাকে দুর্বলতা ভেবে বসল। অত্যাচার বাড়তেই থাকল, আর পুত্রবধূ চুপচাপ প্রতিবার ধৈর্য মিউজিক করতে থাকল। যখন শাশুড়ি সব সীমা অতিক্রম করে ফেলল, তখন আল্লাহ তাআলা মানুষের সামনে তাকে শিক্ষা দিলেন, আর তাকে একজন নারী থেকে এক গাধিতে পরিণত করে দিলেন। এটা দেখে গ্রামের লোকেরা তওবা, মিউজিক, ইস্তিগফার করতে শুরু করল। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি আপনাকে এক মূল্যবান শিক্ষা দেবে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর আমার কমেন্ট সেকশনে তওবা, ইস্তিগফার অবশ্যই লিখবেন। মিউজিক জুলেখা তার মুখে নূরের আভা, চোখে লজ্জা, জিহবায় আল্লাহর জিকির, কথায় কোমলতা, আর হৃদয় ছিল খাস নিয়ত। তার প্রতিটি কাজ ছিল ইবাদত, প্রতিটি নিঃশ্বাসে মিউজিক ছিল শুকরিয়া। সে ভোরে ফজরের সময় জেগে উঠত, ওযু করত আর কোরআন তেলাওয়াত শুরু করত। তার কণ্ঠে ছিল মিউজিক, শান্তি তার ভঙ্গিতে বিনায়। কিন্তু এই ভালোর আলো ছিল কারো ধৈর্যের মিউজিক। বাইরে জারিনা, যার মনে পুত্রবধূর প্রতি ভালোবাসা নয়, ছিল হিংসা। জুলেখার প্রতিটি ভালো কাজ, প্রতিটি মিউজিক, দোয়া, জারিনার মনে ছুরির মত বৃত্ত। সে ভাবত, এই পুত্রবধূ সবার সামনে নিজেকে ভালো দেখিয়ে আমাকে ছোট করতে চায়। একদিন দুপুরবেলা জুলেখা ঘরের সব কাজ শেষ করেছিল। জোহরের নামাজ মিউজিক আদায় করে বসে পড়ল। তার মুখ থেকে বের হওয়া তেলাওয়াতের শব্দ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। এর থেকে বড়, এর থেকে বড় মিউজিক, এর থেকে বড়, এর থেকে বড়, এর থেকে বড়, এর থেকে বড়। ঠিক তখনই জারিনা রান্নাঘর থেকে বের হয়ে কঠিন স্বরে বলল, হায়, এইটুকুই বাকি ছিল এই ঘরে। সারাক্ষণ কোরআন পড়লে কি লাভ হবে? সময়মতো রান্না হয় না, বাসনগুলো স্তূপ হয়ে মিউজিক আছে, আর মহিলা তেলাওয়াতে ডুবে আছে। আরে বউ, কোরআন শুধু পড়ার জন্য নয়, এর উপর আমল করতে হয়। ঘর সামলানো ইবাদত। জুলেখা মাথা নিচু করল, মন কষ্ট পেলেও মিউজিক মুখে কোনো জবাব দিল না। চোখে পানি চলে এলো, কিন্তু মুখে নীরবতা আর ধৈর্যের আভা। আসতে বলল, আম্মি যান, আমি ঘরের সব কাজ শেষ করেছি, মাত্র কিছু মিউজিক সময় চাই। এটা আমার আল্লাহর সঙ্গে কথা বলার সময়। কিন্তু জানি না, রাগ আরও বেড়ে গেল। আল্লাহর সঙ্গে সময় আমাদের কি হবে? আমরা তো তোমাকে খাওয়াই, পান করাই, আমাদের কোনো মূল্য নেই। যাও, কাজ করো, ভালো হওয়ার নাটক আমার সামনে দেখিও না। জুলেখা চুপচাপ কোরআন বন্ধ করে উঠে গেল। কোনো অভিযোগ নয়, কোনো জবাব নয়, শুধু মনে ব্যথা আর দোয়া। রাত হল, সবাই ঘুমিয়ে মিউজিক পড়ল। জুলেখা নিজের ঘরে গেল, নামাজের জায়নামাজ বিছিয়ে দাঁড়াল, চোখ বেয়ে অশ্রু ঝরছে, মন ভারী। মিউজিক হয়ে আছে। সে হাত তুলল আর বলল, হে আমার রব, তুমি জানো আমি তোমার মিউজিক জন্যই বেঁচে আছি। তোমার সন্তুষ্টির জন্য সব সহজ করছি। মানুষ আমার ভালোত্ব নিয়ে ঠাট্টা করে, আমার ধৈর্যকে দুর্বলতা ভাবে, কিন্তু তুমি জানো মিউজিক আমি কেমন আছি। হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমার ইজ্জত রক্ষা করো। আর যারা আমার হৃদয় ভেঙেছে, তুমি মিউজিক নিজেই তাদের বিচার করো। আমি আমার বিষয়ে তোমার হাতে ছেড়ে দিলাম। তার দোয়ার সঙ্গে বাতাসে মিউজিক এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল, যেন আকাশও তার আরতি শুনছে। বাতাসে স্নিগ্ধতা, চোখে পানি, মনে রবের প্রতি পূর্ণ মিউজিক বিশ্বাস। জুলেখা জানত, যারা ধৈর্য ধরে তারা কখনো একা থাকে না। আল্লাহ সর্বদা মিউজিক তাদের সঙ্গে থাকেন। কিন্তু সে জানত না তার এই ধৈর্যের ফল কবে কেমনভাবে আসবে। দিন কেটে
ঠাট্টা, অপমান, হিংসা সবই বাড়ছিল। কিন্তু জুলেখার মিউজিক ধৈর্যে কোনো কমতি আসেনি। সে প্রতিদিন আরও বেশি করে রবের কাছাকাছি হচ্ছিল। কিন্তু শাশুড়ি জানালি না, নিজের অত্যাচারে আরও অন্ধ হয়ে যাচ্ছিল। ঘরের পরিবেশ মিউজিক বদলে গিয়েছিল। যেখানে এক সময় আজান আর কোরআনের আওয়াজে মিউজিক ঘর ভরে থাকত, সেখানে এখন অন্যায়ের হাহাকার আর ঘৃণার প্রতিধ্বনি শোনা যেত। জুলেখার অপরাধ ছিল একটাই, সে ছিল সাত পর্দানসীন আর আল্লাহর প্রেমে পূর্ণ। কিন্তু জানি না সেই ভদ্রতা মিউজিক সহ্য করতে পারছিল না। প্রতিদিন নতুন কোন অত্যাচারের চিন্তা করত, কখনো তিরস্কারক্ষণো কটুকথাক্ষণো শারীরিক মিউজিক কষ্ট। একদিন দুপুরে জুলেখা সবাইকে খাওয়ানোর পর দস্তরখান মিউজিক সাজিয়ে নিজে রান্নাঘরের কোণে বসে পড়ল। শাশুড়ি রাগী স্বরে বলল, যাও বাইরের বাসনগুলো ধুয়ে ফেলো আর কাঠগুলো ভাঙো, আজ খাবি তখনই, যখন সব কাজ শেষ করবে। জুলেখা নরম স্বরে বলল, আম্মিজান, মিউজিক আমি সকাল থেকে রোজা আছি, একটু পানি দিন, তারপর সব কাজ করে ফেলব। শাশুড়ি ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, রোজা রাখার আগে ভেবেছিলে ঘরের কাজকে করবে, নেক হওয়ার শখ আছে, সেটা ক্ষুধাও সহ্য করো। জুলেখা কিছু বলল না, চোখে পানি চলে এলো। মিউজিক কিন্তু ঠোঁটে শুকরিয়া ছিল, সে জানত আল্লাহ দেখছেন। সূর্য ঢলে, মিউজিক পড়েছে জুলেখার শরীর, ক্লান্ত হাতে ফোসকা পায়, ব্যথাতবুও মনে ঈমানের আলো। রাতে সে ঘরে গিয়ে মিউজিক নামাজের জন্য দাঁড়াল। কাঁদতে কাঁদতে বলল, হে আমার রব, তুমি জানো আমি কাউকে কষ্ট দিইনি, তোমার সন্তুষ্টির জন্য সব সহ্য করেছি, কিন্তু এখন আমার শক্তি ফুরিয়ে যাচ্ছে। হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমাকে সাহস দাও। মিউজিক আর আমার বিচার তুমি নিজেই করো। পরের সকালে একই দৃশ্য। শাশুড়ি আদেশ, দিলাঙ্গিনায় কাপড় ধোকাট ভাঙ্গো, পানি ভরো আর রান্নাও করো। দিনভর কষ্টের পর যখন সে নামাজ পড়ার জন্য চাটাই বিছাত, শাশুড়ির আগে চিৎকার করত, এই পড়াশোনা বন্ধ করো, এই কোরআন তোমাকে রুটি মিউজিক খাওয়াবে না, যাও বাসন ধো, নামাজ পরে পড়তে পারবে। জুলেখা মাথা নিচু করে বলত, আম্মিজান, এই কোরআনই আমার ভরসা, এটা ছাড়া আমার মিউজিক মন মরে যাবে। শাশুড়ি তিরস্কার করে বলত, বন্ধ করো এই নাটক, তোমার কোরআন এই ঘরের শান্তি মিউজিক কেড়ে নিয়েছে। জুলেখা চুপ হয়ে যেত, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল, কিন্তু মনে একটাই মিউজিক কথা ঘুরে ফিরতে থাকল, আল্লাহ আমার ধৈর্যের প্রতিদান দেবেন না, হয়তো দেবেন না। সন্ধ্যায় যখন তার স্বামী ঘরে ফিরল, শাশুড়ি তখনই মিউজিক তার কানে বিষ ঠেলে দিল। বলল, বেটা, তোমার বউ সারাক্ষণ মিউজিক শুধু কোরআন পড়ে, কোনো কাজ করে না, ঘরটা একেবারে নষ্ট করে ফেলেছে। মিউজিক স্বামী যে ছিল মায়ের আদরের সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে পারল না। শের আগে ফেটে মিউজিক পড়ে ঘরে ঢুকল, দরজা জোরে বন্ধ করে বলল, জুলেখা, তোমাকে কতবার বলেছি মায়ের মিউজিক মন কষ্ট দিও না, এই নামাজ এই তেলাওয়াত সব পরে মিউজিক করা যাবে, আগে মায়ের কথা মানো। জুলেখা চোখের পানি আর কাঁপা গলায় বলল, মিউজিক আমি কখনোই ওনার মন কষ্ট দিইনি, আমি তো সব কাজ করি, শুধু একটু সময় চাই আমার রবের জন্য। কিন্তু স্বামী তার কথা শুনল না। সে আগে মিউজিক বলল, এবার যদি তোমাকে কোরআন পড়তে দেখি ভালো হবে না। এই কথা শুনে জুলেখার মিউজিক বুক ভেঙে গেল, কিন্তু মুখে একটিও শব্দ এল না। রাতে সে সেজদায় পড়ে গেল, তার চোখের পানি চাটাই মিউজিক ভিজিয়ে দিল। ঠোঁটে একটাই দোয়া, হে আমার রব, আমার স্বামীর মন কোমল করো, তাকে সত্যের পথ দেখাও, তার চোখের পর্দা সরাও। আমার শাশুড়ির মন থেকে হিংসা মিউজিক দূর করে দাও, আর আমার এই ধৈর্যকে বৃথা যেতে দিও না। তুমি আমার মিউজিক সাহায্যকারী, তুমি আমার অভিভাবক, আমি আমার সব কষ্ট তোমার উপর মিউজিক ছেড়ে দিলাম। সেই পুত্রবধূ প্রতিদিন ক্ষুধায় ক্লান্তিতে তবু মুখে একটাই কথা বলত, আমার রব আমার ধৈর্যের প্রতিদান দেবেন, তার মন ভাঙিনি কমানো না প্রতিদিন ফজরের সময় কোরআন মিউজিক খুলত, সূরা ইয়াসিন পড়ত, তারপর সূরা রহমান, আর রাতে সূরা মোজাম্মিল পড়ে তার রবের সঙ্গে কথা বলত। মানুষ তাকে দুর্বল ভাবত, কিন্তু আসলে সেই ছিল সবচেয়ে দিন। একদিন শাশুড়ি আবার তাকে তেলাওয়াত করতে দেখতে থামিয়ে মিউজিক দিল।
জুলেখা নরম স্বরে বলল, আম্মিজান, আপনি জানেন না, এই মিউজিক কোরআনই আমার শান্তি, আমার ভরসা। এটা সেই কালাম যা অন্ধকারে আলো হয়ে যায়। শাশুড়ি তাচ্ছিল মিউজিক স্বরে বলল, তাহলে যাও, তোমার ওই কোরআনকেই বল যেন তোমাকে রুটি দেয়। জুলেখার মনে যেন তীর বিঁধল, কিন্তু ঠোঁটে হালকা এক হাসি এল। সে আস্তে বলল, আম্মিজান, আমার রবেরই রিজিকদাতা তিনি, আমাকে ক্ষুধার্ত রাখবেন না। দুনিয়ার অত্যাচার বাড়ল, কিন্তু জুলেখার ঈমান আরও মজবুত হল। সে প্রতিটি কষ্টকে ইবাদত, মিউজিক ভেবে সহ্য করত, প্রতিটি অশ্রুকে দোয়ায় পরিণত করত। তার বিশ্বাস ছিল যে রব ধৈর্য দিতে মিউজিক পারেন, তিনি একদিন ন্যায়ের ব্যবস্থাও করবেন। দিন কেটে যাচ্ছিল, কিন্তু অত্যাচারের শেষ হচ্ছিল না। জুলেখা তখনও ধৈর্যের প্রতীক হয়েছিল, প্রতিটি কথায় নীরব, প্রতিটি অপমানের শুকরিয়া, আর প্রতিটি। কিন্তু জারিনার মিউজিক মুখ রাগে লাল হয়ে উঠল। সে জুলেখার হাত থেকে কোরআন ছিনিয়ে নিল। জুলেখা ভয় পেয়ে কাঁপা গলায় বলল, ওই জান, আপনি কি করছেন? এটা আল্লাহর কালাম, এটাকে হাতে নেওয়ার আগে অজু করা উচিত। কিন্তু জারিনা কিছুই শুনল না। সে কোরআন হাতে নিয়ে বাইরে দৌড় দিল এবং সোজা তন্দুরের দিকে গেল। জুলেখা তার পেছনে। মিউজিক ছুটল, চোখে অশ্রু, ঠোঁটে আরতি। আম্মিজান, খোদার জন্য থেমে যান, এটা কোরআন, এটা আমার রবের কালাম, এটাকে আগুনে ফেলবেন না, এটা মহাগুনা। কিন্তু জারিনার কান তখন বধির মিউজিক হয়ে গিয়েছিল। সে তন্দুরের ঢাকনা খুলে পবিত্র কোরআনকে আগুনে ছুঁড়ে ফেলল। তন্দুর থেকে আগুনের ফুলকি উঠল, আকাশ কালো মেঘে ঢেকে গেল। জুলেখা মিউজিক মাটিতে পড়ে গেল, আর্তনাদ করে বলল, হে আল্লাহ, এটা তো তোমার কালাম, তুমি দেখছিলে, তুমি শুনছিলে, আমি সব সহ্য করেছি, কিন্তু এই জুলুম, এখন বিচার তুমিই করো। তার আর্তনাদ আরশ পর্যন্ত পৌঁছে গেল। আকাশ গর্জে উঠল, বাতাস থেমে গেল, মাটি মিউজিক কেঁপে উঠল। জারিনার শরীর কাঁপতে লাগল, মুখ আরও কালো হয়ে গেল। সে চিৎকার করে মিউজিক উঠল, আমার গায়ে আগুন লাগছে, আমাকে বাঁচাও। কেউ এগিয়ে এলো না, কেউ সাহস মিউজিক পেল না। জুলেখা সেজদায় পড়ে গেল, কাঁদতে কাঁদতে বলল, হে আমার রব, আমি সব তোমার উপর মিউজিক ছেড়ে দিয়েছি, এখন বিচার তুমি করো। ঠিক সেই মুহূর্তে সবাই এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। জারিনার শরীর বদলে যেতে মিউজিক লাগল, মুখ বিকৃত হয়ে গেল, হাত পা মোচড়াতে লাগল, আর সবার চোখের সামনে সে এক গাধিতে পরিণত হল। মানুষ চিৎকার করে উঠল, কেউ কাছে মিউজিক গেল না। চারপাশে নীরবতা আর ভয় ছড়িয়ে পড়ল। জুলেখা বলল, এটা আল্লাহর আদালতের বিচার, যে তার কালামের অবমাননা করেছে সে পৃথিবীতেই অপমানের শাস্তি পেল। এটাই তাদের পরিণতি, যারা সৎ মানুষকে উপহাস করে, যারা কোরআনের অধিকার অস্বীকার করে, আর যারা ধৈর্যশীলদের অশ্রুর মর্যাদা বোঝে না। জুলেখা কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে বলল, হে আমার রব, তোমার প্রতিশ্রুতি সত্য, তুমি আমার ধৈর্যের প্রতিদান দিলে, তুমিই সর্বশ্রেষ্ঠ বিচারক। পুরো গ্রাম কেঁপে উঠল, সবাই বলতে লাগল, এটা আল্লাহর নিদর্শন, যে কোরআনের অবমাননা করে সে দুনিয়াতেই অপমানিত হয়। আজও গ্রামের মানুষ সেই দৃশ্য ভুলতে পারেনি। যে মুহূর্তে জানি না সবার সামনে গাধিতে রূপান্তরিত হয়েছিল, মানুষের মনে তখন থেকেই ভয় আর সতর্কতার ছাপ রয়ে গেছে। আর জুলেখার চোখে অশ্রু, ঠোঁটে আল্লাহর জিকির, আর মনে শান্তি নেমে এল। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। আল্লাহর বিচার তখনও সম্পূর্ণ হয়নি। পরদিন সকাল হল, সূর্য উঠল। জানি না এখন এক গাধি আনিনায় অস্থিরভাবে ঘুরছিল, চোখে অনুশোচনা, মনে ভয়ে, আর ঠোঁটে তবার কান্না। সে জুলেখার কাছে মাটিতে বসে পড়ল এবং মানবীয় কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, মিউজিক, জুলেখা, আমার মেয়ে, আমাকে মাফ করে দাও। আমি তোমার মন ভেঙেছি, তোমাকে কষ্ট দিয়েছি, কোরআনের অবমাননা করেছি, আমি জালিম ছিলাম, গুনাহগার ছিলাম, আমাকে ক্ষমা করো।
মেয়ে জুলেখা চোখে পানি নিয়েও দ্বিকোণঠে বলল, আমি আপনাকে মাফ মিউজিক করতে পারি, কারণ আপনি আমার প্রতি অন্যায় করেছেন, কিন্তু এখন আপনি শুধু আমার নয়, আপনি আল্লাহর গুনাহগার, আপনি তার কালামের অবমাননা করেছেন, কোরআনকে আগুনে ফেলেছেন। এখন ক্ষমা শুধু আল্লাহর কাছেই মিউজিক চাইতে হবে, তিনিই বিচার করবেন। জারিনা মাটিতে পড়ে গেল, চিৎকার করতে লাগল, চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি তোমার অবাধ্যতা করেছি, তোমার কিতাবকে আগুনে ফেলেছি, তোমার বান্দর উপর জুলুম করেছি। হে আল্লাহ, আমাকে মাফ করে দাও। কিন্তু আকাশ ছিল নীরব, কোনো জবাব এল না। মাটিতে এক ভারী নিস্তব্ধতা। মিউজিক নেমে এল। জুলেখা হাত তুলল আর বলল, হে রব, তুমি তো ন্যায় বিচারক, সব জানো, আমি ধৈর্য মিউজিক ধরেছি, তুমি আমার প্রতিদান দিয়েছ, এখন তুমিই সর্বোত্তম বিচার করো। দিন কেটে যাচ্ছিল। জারিনার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। সে গ্রামের বাইরে এক গাছের নিচে বসে থাকত। না খাবার খাওয়ার শক্তি, না কথা বলার জোর, মুখে অপমানের ছাপ, চোখে অনুশোচনা। একদিন দুপুরে সূর্যের তাপ, মিউজিক প্রচণ্ড ছিল। জারিনা গাছের নিচে বসেছিল। হঠাৎ তার শরীরে নড়াচড়া শুরু হল। ছোট ছোট পোকা বের হতে লাগল। আগে কয়েকটা, তারপর শত শত, তারপর হাজার হাজার। সে চিৎকার করতে লাগল, কাঁপতে কাঁপতে মাটিতে গড়াতে লাগল। হে আল্লাহ, এই পোকাগুলো এই আগুন আমাকে জ্বালিয়ে দিচ্ছে, আমার প্রতি দয়া করো, আমাকে বাঁচাও, আমাকে মাফ করে দাও। মিউজিক কিন্তু আর কোনো রহম হল না। আল্লাহর আদালত বসে গিয়েছিল। মানুষ দৌড়ে এল। সবাই সেই দৃশ্য দেখল। এক গাধী, যার শরীরে পোকা নড়ছে, সে চিৎকার করছে, কাঁপছে, আর ধীরে ধীরে নিঃশ্বাস। মিউজিক বন্ধ হয়ে গেল। এটাই ছিল আল্লাহর বিচার। যে কোরআনের তৌহিন করেছেন, যে জুলুম করেছে, সে দুনিয়াতেই অপমানিত হয়ে গেল। এক বৃদ্ধ মানুষ কাঁদতে কাঁদতে রস্য ইকার রস্য উলিক বল্লাল্লাহুর আদালতে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। এটাই প্রতিটি জালিমের পরিণতি। জুলেখা নীরবে দাঁড়িয়েছিল, চোখে অশ্রু, ঠোঁটে দোয়া। হে রব, তোমার বিচার সত্য, তুমি ধৈর্যের প্রতিদান দিয়েছ, আর জালিমকে তার পরিণতিতে পৌঁছে দিয়েছ। আমি তোমার সিদ্ধান্তে মিউজিক সন্তুষ্ট, তুমি আমার প্রতি সন্তুষ্ট হও। তারপর থেকে জুলেখার জীবন পাল্টে গেল। সে গ্রামের শিশুদের কোরআন শেখাতে শুরু, মিউজিক মহিলাদের দিনই শিক্ষা দিতে লাগল। তার ঘরের সর্বদা মিউজিক, কোরআনের তেলাওয়াতের ধ্বনি শোনা যেত। মানুষ দূর দূর থেকে আসত এবং বলত, এই সেই পুত্রবধূ যার ধৈর্য আল্লাহর গৌরবকে জাগিয়ে তুলেছিল, যার অশ্রু আরশ পর্যন্ত পৌঁছেছিল। মনে রাখো, যে আল্লাহর কালামের অপমান করে, সে দুনিয়াতেও অপমানিত হয়, আখেরাতেও রুসোয়া হয়। আর যে ধৈর্য ধারণ করে, আল্লাহ তার বিচার নিজেই করেন। ধৈর্যশীল মানুষ জয়ী হয়, আর জালিম আল্লাহর আদালতে পরাজিত হয়।